ছিলাম। তো দেখো আমরা এর আগে টাইপ 4 পর্যন্ত করছি, এবার হচ্ছে আমরা টাইপ 5 শুরু করছি। তো এই ধরনের অঙ্কগুলো তোমরা যদি একটু লক্ষ্য করো, যেমন দেখো sec θ মাইনাস tan θ ইকুয়াল 3/4 হলে cos θ মাইনাস sin θ মান নির্ণয় করো। আবার দেখো sec a প্লাস tan a ইকুয়াল 5/3 হলে sin a প্লাস cos এর মান নির্ণয় করো। আবার cos sec a মাইনাস cot a ইকুয়াল 4/3 হলে sin a প্লাস cos এর মান নির্ণয় করো। অর্থাৎ তুমি যদি একটু খেয়াল করো, এখানে আমাদের এরকম একটা মান দেওয়া থাকবে। অর্থাৎ দেখো cos θ মাইনাস sin θ, আবার sin a প্লাস cos a, sin a প্লাস cos a, এরকম হচ্ছে মান বের করতে হবে। এবং এক্ষেত্রে একটা হচ্ছে তোমার মান দেওয়া থাকবে, যেমন sec θ মাইনাস tan θ। অবশ্যই দেখবে যে sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1 বা cos স্কয়ার θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল 1, এরকম জাতীয় সূত্রের মানগুলো অবশ্যই দেওয়া থাকে এখানে। তো যে ব্যাপারটা দেখো, আমাদের রাজশাহী বোর্ড 22 সালে এসেছে, কুমিল্লা বোর্ড 25 সালে এসেছে, দিনাজপুর বোর্ড 19 সালে এসেছে, একই ধরনের অঙ্ক, বিধায় এটা আমরা টাইপ 5-এ রাখছি। তো দেখো আমরা একে একে 3টা অঙ্ক সমাধান করব। তো প্রথম যে অঙ্কটা আছে একটু খেয়াল করো আমাদের। sec θ মাইনাস tan θ ইকুয়াল 3/4 হলে cos θ মাইনাস sin θ মান নির্ণয় করতে হবে। তো এখানে যে ব্যাপারটা দেখো, আমাদের এই cos θ আর sin θ মান দুটো বের করে নিয়ে এসে আমরা যদি এখানে বসাই দিই, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। তো এই জন্য আমরা দেখো cos θ আর sin θ মান দুটো হচ্ছে বের করে নিয়ে আসবো। তো দেখো আমরা সমাধান শুরু করলাম। তো নর্মালি যেটা দেওয়া আছে তুলব, যে দেওয়া আছে আমার দেওয়া আছে sec θ মাইনাস tan θ ইকুয়াল 3/4। এখন দেখো আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1। তো হচ্ছে আমরা sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল 1 লিখতে পারি। তো লিখবো হচ্ছে আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইকুয়াল হচ্ছে 1। এখন দেখো এখানে আমাদের একটা সূত্র হয়েছে, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়েছে। তো এই যে এরকম সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার, তো এটার সঙ্গে আমরা লিখতে পারি হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। আসলে এই অঙ্কের উদ্দেশ্য হচ্ছে আমার একটাই, যে যেটা হচ্ছে যে আমার এখানে sec θ মাইনাস tan θ ইকুয়াল 3/4 দেওয়া আছে। আমরা এখানে sec θ প্লাস tan θ ইকুয়াল কোনো একটা মান বের করে এসে 1 আর 2 সমীকরণ দিয়ে আমরা কাটাকাটি করি, আমরা আসলে হচ্ছে cos θ আর sin θ মানগুলো বের করব, এই ধরনের অঙ্কগুলো। তো যাই হোক, দেখো আমাদের এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে গেল। তো আমরা তাহলে এটার সময় লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এখানে a মানে হচ্ছে sec θ আর b মানে হচ্ছে তোমার tan θ। তার মানে দেখো a প্লাস বি, এ মানে হচ্ছে sec θ আর বি মানে হচ্ছে tan θ। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ইকুয়াল দেয়া অনসেল, এটা লিখলাম। এখন তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের sec θ মাইনাস tan θ মান 3/4 দেওয়া আছে। তো আমরা sec θ মাইনাস tan θ মানটা এখানে বসাই দেব। তাহলে বা sec θ প্লাস tan θ, দেখো এর মানটা হচ্ছে 3/4 দেওয়া আছে, তো 3/4 বসাই দিলাম আমরা, আর এই পাশে ইকুয়াল 1। এখন দেখো আমরা যে ব্যাপারটা আমরা জানি, যেটা গুণ থেকে এই পাশে ভাগ হয়, তো আমরা এই গুণটা এই পাশে নিয়ে যা ভাগ আকারে লিখতে পারি। তাহলে বা sec θ প্লাস tan θ ইকুয়াল 1/3/4, মানে 3/4 গুণ ছিল, গুণ থেকে ভাগ হয়ে গেল। এখন দেখো আমরা একটা ব্যাপার সবাই জানি, যে আমরা যদি ভাগ থেকে উল্টাই দিই তাহলে সেক্ষেত্রে গুণ করতে হয়। তাহলে আমরা এটা যদি উল্টাই দেয় লিখি, তার মানে এই 4 উপরে যাই আর এই 3 নিচে আসে, তার মানে আমরা 4/3 লিখতে পারি, কারণ 4/3 সাথে 1 গুণ করলে 4/3 থাকে। আচ্ছা, তার মানে দেখো আমরা ফাইনালি কি লিখতে পারি, sec θ প্লাস tan θ ইকুয়াল আমরা 4/3 লিখতে পারি। এখন দেখো এইটা হচ্ছে আমরা যেটা দেওয়া ছিল, সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম আমরা, আর যেটা আমরা পাইলাম এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন তুমি যদি একটু খেয়াল করো, আমরা এই 1 আর 2 সমীকরণ যোগ করব। তাহলে লিখলাম 1 + 2 হতে পাই
আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। কী জন্য যোগ করব? কারণ যোগ করলে আমাদের এই যে প্লাস tan থিটা মাইনাস tan থিটা কাটাকাটি যাবে। আমার উদ্দেশ্য আসলে ওইটাই যে যখন তুমি যোগ বিয়োগ যেটাই করো সবসময় দেখবা যে কোনো একটা পদ যাতে হচ্ছে আউট হয়। তো আমরা 1 আর 2 যোগ করব। তো 1 নম্বর সমীকরণটা আমি তুললাম। দুই নম্বর সমীকরণটা তুললাম, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল 4/3। দুটো সমীকরণ আমরা তুললাম, এখন যোগ করব। তো যেটা খেয়াল করো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে tan থিটা আর প্লাস tan থিটা কাটাকাটি যায়। তো কাটাকাটি করলাম। এখন দেখো sec থিটা মানে একটা sec থিটা যোগ করলে দুইটা sec থিটা হয়, তাহলে আমরা 2 sec থিটা লিখতে পারি। আর এই দুইটা আমরা এখানে যোগ দিয়ে লিখতে পারি, তাহলে 3/4 প্লাস 4/3। এই যে এখন এটা আমরা নর্মাল হচ্ছে এখানে লসাগু করব, তাহলে বা 2 sec থিটা ইকুয়াল 3 4 12। লসাগু করছি আমরা, যোগ বিয়োগ থাকে লসাগু করতে হয় নর্মালি। তো 3 আর 4 লসাগু হচ্ছে 12। তো লসাগু দ্বারা কি যেটা লসাগু হয়, লসাগু কী করতে হয়, হর দ্বারা লসাগু ভাগ করতে হয়। তাহলে দেখো আমরা যদি 12 ভাগ যদি 4 করি তাহলে আসে হচ্ছে 3। যেটা হচ্ছে আমার লসাগু হয়, এই হর দ্বারা লসাগু ভাগ করতে হয়। তাহলে 4 দ্বারা যদি 12 ভাগ করি তাহলে 3 থাকে। এই 3 দ্বারা উপরে মানে হর দ্বারা লসাগু ভাগ করবে আর ভাগফল দ্বারা উপরে সংখ্যা গুণ করতে হয়। তাহলে 3 দ্বারা 3 গুণ করলে হচ্ছে 9, 3 দ্বারা 12 ভাগ করলে 4, 4 দ্বারা 4 গুণ করলে 16। তাহলে আমাদের এখানে নর্মালি দেখো যে এটা থাকছে হচ্ছে 2 sec থিটা ইকুয়াল 25 ভাগ হচ্ছে 12 থাকছে। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখো 2 কিন্তু গুণ অবস্থায় আছে। তো গুণ থেকে যখন ওই পাশে যাবে তখন সেটা কিন্তু ভাগ হয়ে যাবে। তো আমরা দেখো আমরা এখানে বা sec থিটা ইকুয়াল, দেখো 2 কিন্তু গুণ অবস্থায় আছে। তো এই 2 গুণ থেকে এই পাশে গেলে ভাগ হয়ে যায়, তার মানে 25-এর নিচে ভাগা অবস্থায় আসবে, তার মানে 12-এর সাথে থাকবে। তার মানে sec থিটা ইকুয়াল 25/12 গুণ 2। তার মানে দেখো আমরা ফাইনালি sec থিটা ইকুয়াল কত পেলাম, তার মানে আমরা sec থিটা ইকুয়াল পেলাম 25/24, এটা পেলাম আমরা। এখন তুমি একটু খেয়াল করো, সেটা হচ্ছে আমাদের আসলে cos থিটা sin থিটার মান দরকার। তো এখন দেখো আমরা জানি cos থিটা সমান হচ্ছে 1/sec থিটা। তাহলে দেখো আমরা cos থিটা সমান আমরা জানি 1/sec থিটা। এখন দেখো আমরা sec থিটার মান কিন্তু পাইছি, sec থিটার মানটা আমরা বসাই দিই। sec থিটার মান হচ্ছে 25/24। তো এটা উল্টাই দিলেই দেখো আমার যে কাজটা মানে অর্থাৎ 24/25, এই যে এটা আসছে, অর্থাৎ cos থিটার মান আসছে আমাদের 24/25। মানে ভাগ থাকলে এই যে গুণ করতে হলে উল্টাই দিতে হয় আর কি, 24 উপরে গেলো তাহলে 25 নিচে নেমে গেল। এখন দেখো আমার যেটা যে ব্যাপারটা সেটা হচ্ছে সাইন থিটার মান দরকার। এখন আমরা সাইন থিটার মান আমরা বের করব। তো আমরা একটা সূত্র জানি, দেখো আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। আমি যেহেতু সাইনের মান দরকার, তো তার মানে দেখো আমরা সাইন স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। বা দেখো আমরা সাইন থিটা সমান লিখতে পারি স্কয়ার বেসিক্যাল রুট ওভার হচ্ছে 1 মাইনাস কজ স্কয়ার থিটা। এখন দেখো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে কস থিটার মানটা এখানে হচ্ছে আমরা বসাই দিব। তাহলে কস থিটার মান হচ্ছে কত, 24/25। তাহলে 24/25 এখানে আমরা বসাই দিলাম। এখানে রুট ছিল, আমরা রুটটা আমরা দিয়ে দিলাম। তো এবার একটু যদি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমাদের এই স্কয়ারটা কিন্তু 24-এর উপর আছে আবার 25-এর উপর আছে, দুইটার উপরে যদি আমরা স্কয়ার করবো এখন, তাহলে 24-এর উপর যদি স্কয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 576। আর নিচে যদি আমরা 25-এর উপর স্কয়ার করি তাহলে আসে হচ্ছে আমাদের 625। তো এটা হচ্ছে আমরা লসাগু করব। তাহলে নিচে 1 ধরলাম, আমরা নিচে 1 ধরলাম, যেহেতু কোনো সংখ্যা নিচে কিছু নেই 1 আছে, তাহলে
625 আর 1 এর লসাগু 625 হয়। তো এটা দ্বারা এটা ভাগ করলে 625 থাকে, আর 625 দ্বারা যদি অনেক গুণ করি তাহলে 625 থাকে। সেম এটা দ্বারা এটা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 576 যদি তুমি গুণ করো তাহলে 576 থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমরা বিয়োগ করি, আমরা হচ্ছে যে ভাগ করব 625 থেকে 576, 625 থেকে 576 বাদ দিব, তাহলে থাকে 49, 49 ভাগ 625। তাহলে দেখো আমাদের উপরে থেকে আছে 49, আর এটা থেকে বাদ দিলে 49, নিচে থাকে 625। এখন এই রুটটা কিন্তু দুইটার উপরে আছে, খেয়াল করে একটু। আমরা যদি একটু দেখি, এই রুটটা কিন্তু 49-এর উপরে আছে, আবার 625-এর উপরে আছে। আমরা তো দেখো যে ব্যাপারটা, আমরা যদি 49 রুট করি তাহলে থাকে হচ্ছে আমাদের 7, আর আমরা যদি 625 রুট করি তাহলে থাকে হচ্ছে 25। এখন খেয়াল করো, তার মানে আমরা সাইন থিটার মান কত পেলাম আমরা? তাহলে দেখো এগুলো সব কিন্তু সাইন থিটা ছিল আমাদের, এগুলো আমাদের সাইন থিটা। তাহলে দেখো আমরা ফাইনালি সাইন থিটার মান পেলাম হচ্ছে 7/25। এখন দেখো আমরা হচ্ছে যে যে ব্যাপারটা আমরা হচ্ছে কস থিটার মান পাইছে হচ্ছে কত? কস থিটার মান পাইছে হচ্ছে আমরা 24/25, আর সাইন থিটার মান পাইছে হচ্ছে 7/25। এখন আমরা যে কাজটা করবো, আমাদের যেটা মান বের করতে বলেছিল প্রদত্ত রাশি, সেখানে হচ্ছে আমরা এখন এটা বসাই দিব। তাহলে আমি এখানে একটু বসাই দিই, যে অর্থাৎ প্রদত্ত রাশি প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি ছিল আমাদের? কস থিটা মাইনাস সাইন থিটা। এটা এখানে হচ্ছে আমরা বসিয়ে দেবো কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে কস থিটার মান পাইছি দেখো আমরা 24/25 পাইছি আমরা, আর সাইন থিটার মান পেয়েছি হচ্ছে 7/25। দেখো যে ব্যাপারটা আমরা জানি, যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়। তো 25 আর 25-এর লসাগু 25-ই হয়। তো 25 দ্বারা 25-এ ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 24-এ গুণ করলে 24-ই থাকে। লসাগু যেটা নিয়ম সবসময় হর দ্বারা মানে নিচের সংখ্যা দ্বারা লসাগু ভাগ করতে হয়, আর ভাগফল দ্বারা উপরের সংখ্যা গুণ করতে হয়। তাহলে 25 দ্বারা 25 ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা যদি তুমি 7-এ গুণ করো তাহলে 7-ই থাকে। তো যেটা দেখো আমরা যদি 24 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 17, তার মানে অ্যান্সার হচ্ছে 17/25। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমরা যদি একটু রিপিট করে একবার একটু খেয়াল করো, যে ব্যাপারটা আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল 3/4 দেওয়া ছিল, তাহলে কস থিটা মাইনাস সাইন থিটার মান নির্ণয় করো। তো আমার উদ্দেশ্য আসলে দেখো, আমার এই কস থিটা মাইনাস সাইন থিটার মানটা আমার বের করা হচ্ছে আসলে উদ্দেশ্য। তো যে ব্যাপারটা আমরা একটা সূত্র জানি, দেখো আমরা জানি যে হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 1। তাহলে এখানে দেখো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো, তাহলে এটার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমাদের সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া ছিল 3/4, এখানে বসাই দিলাম। এখানে কিছু না মানে অবশ্যই গুণ অবস্থায় আছে। এখন দেখো এই 3/4 গুণ থেকে যদি এই পাশে যায় তাহলে ভাগ হয়ে যায়, তাহলে 1/3/4। এখন যে ব্যাপারটা দেখো, ভাগ থেকে যখন তুমি উল্টাই দেবে তখন গুণ করতে হয়, তার মানে হচ্ছে তোমার 4 উপরে যাবে আর 3 হচ্ছে নিচে যাবে, তার মানে 4/3-এর সাথে 1 যদি গুণ করো তাহলে 4/3 থাকে। তার মানে দেখো আমরা সেক থিটা প্লাস ট্যান থিটার মান পেলাম হচ্ছে 4/3। এটা হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, আর যেটা দেওয়া ছিল এটা হচ্ছে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 সমীকরণ হচ্ছে আমরা যোগ করব। তাহলে 1 নম্বর সমীকরণ আমরা তুললাম, আর 2 নম্বর সমীকরণ আমরা তুললাম। এখন তুমি যদি খেয়াল করো যে এই প্লাস ট্যান থিটা মাইনাস ট্যান থিটা কাটাকাটি যায়, তাহলে এখানে একটা সেক থিটা, এখানে একটা সেক থিটা, তাহলে দুটা মানে একটা সেক থিটা যোগ করে দুটো সেক থিটা থাকে। আর এখানে হচ্ছে 3/4, আর এখানে হচ্ছে 4/3, মানে যে যোগ করছি যেহেতু, তাহলে 3/4 প্লাস 4/3।
উপরে আর নিচে যোগ করছি তাই যোগ দিয়ে লিখলাম। 4 আর 3 লসাগু করছে কোথায়, 3 4 12 হয়। তো এখানে নর্মালি লসাগু করলে আসে হচ্ছে আমাদের 25/12। এখন 2 গুণ অবস্থায় আছে, তাহলে দেখো গুণ থেকে এবারে গেলে কী হয় যে ভাগ হয়। এই যে 25-এর নিচে দেখো আমরা ভাগ দেওয়া 2 লিখলাম কিন্তু, আর আগে থেকেই তোমার 12 ছিল। তাহলে 12 দুগুণে কত হয় 24, অর্থাৎ সেক থিটার মান আসছে 25/24। এবার একটু খেয়াল করো, আমার যেহেতু কস থিটার মান দরকার, তাহলে আমরা জানি কস থিটার সমান হচ্ছে 1/sec থিটা। আমরা দেখো 1 উপরে রাখলাম, আর সেক থিটার মান হচ্ছে 25/24, এটা হচ্ছে বসাই দিলাম। এখন এটা ভাগ আছে, ভাগে উল্টাই দেবো, তাহলে দেখো 24 উপরে যাবে আর এই 25 নিচে আসবে। তাহলে দেখো কস থিটার মান পেলাম হচ্ছে 24/25। এবার তোমরা একটু খেয়াল করো যে আমাদের আসলে এবার সাইন থিটার মান দরকার। তো সাইন থিটা সরাসরি তো মান বের করতে পারবো না, আমরা এই সূত্র থেকে আমরা সাইন থিটার মানটা বের করবো। আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে দেখো সাইন স্কয়ার থিটা যেহেতু বের করবো আমরা সাইন থিটার মান, তো প্লাস কস স্কয়ার থিটা বেশি গেলে মাইনাস কস স্কয়ার থিটা হয়। আর দেখো স্কয়ার বেশি যায় রুট হয়ে গেল। তো আমরা দেখো কস থিটার মান কিন্তু অলরেডি পাইছি, সেটা হচ্ছে কত 24/25। তাহলে এখানে 24/25 বসিয়ে দিলাম, আর স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দিলাম। স্কয়ারটা দেখো দুটোর উপরে আছে, 24-এর উপর স্কয়ার করলে 576, আর 25-এর উপর স্কয়ার করলে 625। তাহলে নর্মালি এখানে হচ্ছে আমরা লসাগু করলাম, এই যে 1 নিচে 1 ধরেই লসাগু করলাম। সবসময় যোগ বিয়োগ থাকলে লসাগু করবা, তো যেহেতু বিয়োগ আছে 1 থেকে এটা বিয়োগ আছে, আমরা লসাগু করবো। তাহলে দেখো আমরা নিচে সবসময় 1 ধরবো, তো নিচে 1 ধরলাম। তাহলে দেখো 625 আর 1-এর লসাগু 625 হয়। এখন এটা দ্বারা এটা ভাগ করলে 625 থাকে, 625 দ্বারা যদি অনেক গুণ করো তাহলে 625 সেম। এটা দ্বারা এটা ভাগ করলে 1 থাকে, 1 দ্বারা 576 গুণ করলে 576 থাকে। তাহলে 625 থেকে 576 বাদ দিলে 49 থাকে, আর নিচে হচ্ছে 625। এখন দেখো রুটটা দুটোর উপরে আছে, 49-এর উপর আছে বা 625-এর উপর আছে। 49 যদি রুট করি তাহলে হচ্ছে আমাদের 7 থাকে, আর 625 রুট করলে 25 থাকে। তাহলে দেখো আমরা সাইন থিটার মান পেলাম হচ্ছে কত বলতো 7/25। এবার খেয়াল করো আমাদের যেটার মান বের করতে বলেছিল সেটা হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। তো এখন দেখো আমরা কস থিটার মান পাইছি হচ্ছে 24/25, এটা হচ্ছে আমরা বসাই দিলাম। আর সাইন থিটার মান দেখো 7/25 পাইছি, যে দেখো আমাদের কস থিটার মান হচ্ছে 24/25 আর সাইন থিটার মান হচ্ছে 7/25। তো কস থিটার মানটা সাইন থিটার মানটা এখানে বসাই দিলাম। সেম আবার এই যে যোগ বিয়োগ থাকে লসাগু করতে হয়, তাহলে 25 আর 25-এর লসাগু হচ্ছে 25 হয়। এবার হর দ্বারা লসাগু ভাগ করি, তাহলে 25 দ্বারা 25 ভাগ করলে 1 থাকে। 1 দ্বারা যদি তুমি উপরের সংখ্যা মানে লবে গুণ করো, তাহলে 24-এর সাথে 1 গুণ করলে 24 হয়। সেম 25/25 করলে 1 থাকে, 1 দ্বারা 7-এ গুণ করলে 7 থাকে। 24 থেকে 7 বাদ দিলে থাকে হচ্ছে আমাদের 17। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে 17/25। অর্থাৎ হচ্ছে আমাদের কস থিটা মাইনাস সাইন থিটা মান হচ্ছে 17/25। বাদ বাকি যে দুটো অঙ্ক আছে, অর্থাৎ হচ্ছে আমাদের যে কুমিল্লা বোর্ড 25 এবং দিনাজপুর বোর্ড 19, এই দুটো অঙ্ক তোমরা সেমভাবে একই রকমভাবেই সমাধান করবা। ওখানেও তোমরা হচ্ছে ওই যে সেক স্কয়ার এ মানে যেমন হচ্ছে কুমিল্লা বোর্ড 25 সেম সেক স্কয়ার এ মাইনাস টেন স্কয়ার ইকুয়াল 1 ইস্যু 2 করবা, সেমভাবে করবা। তারপরে তোমার 3 নম্বরে যেটা ছিল হচ্ছে কসেক এ মাইনাস কট ইকুয়াল 4/3, সেম এটা সেম একই রকম সূত্র অ্যাপ্লাই করবা। কস স্কয়ার এ মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1 করার পর এ স্কয়ার